আমের মরশুম চলে যাবার আগে একবার হলেও এইভাবে আম দই বানিয়ে খান, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। এর আগে আমি মিষ্টি দই, টক দইয়ের রেসিপি শেয়ার করেছি। আজ আমি শেয়ার করব আম দই রেসিপি। কম উপকরণেও খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা বানিয়ে নিন পারফেক্ট আম দই রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আম দই রেসিপির জন্য আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি। আমগুলো একটু বড় সাইজের রয়েছে, তবে আমগুলো আপনারা একটু মিষ্টি কোয়ালিটির আম নেবার চেষ্টা করবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। এরপরে আমগুলোকে আমি কেটে নেব, নিয়ে ভিতরের পাল্পটাকে বের করে নেব। তাই আমি আমগুলো দেখুন দুটো ফালি করে কেটে নিয়েছি। এরপর আমগুলো দেখুন একটা চামচের সাহায্যে পুরো পাল্পটাকে এইভাবে বের করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ছাড়িয়েও পাল্পটাকে হাতের সাহায্যে ম্যাশ করেও আপনারা পাল্পটাকে বের করে নিতে পারেন। দেখুন আটিগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। এখন দুটো আমের পাল্প বের করা হয়ে গিয়েছে। এরপরে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পিউরি তৈরি করে নেব। দেখুন আমি একটা স্মুথ পিউরি তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকেও নিতে পারেন। এরপর দই বসানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দেখুন দুধটা দেওয়ার পরে আমি হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তবে দুধটা ফোটানোর সময় আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, এতে যেন কোনো রকম ভাবে সর না পড়ে। এতে করে সর পড়লে দইটা আর স্মুথ হবে না, একটা সুতো সুতো ভাব চলে আসবে। দেখুন দুধটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি আর একটু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, সেই দুধটাকে 750 ml মতো করে নেব। 250 ml মতন আমি এখানে রিডিউস করে দেব। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে 250 গ্রাম মতন চিনি। 1 লিটার দুধে সবসময় 250 গ্রাম চিনি দেবেন, এটা একটা পারফেক্ট মাপ। তবে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যদি আপনাদের প্রবলেম থাকে। চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু দুধের উপর একটা সর এসে যাবে। দেখুন দুধটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি যাতে এর উপরে না কোনো রকম সর বসে। আর দুধটাকে দেখুন আমি অনেকটাই ফুটিয়ে কমিয়ে নেব, এতে 250 ml মতো কমিয়ে দেব। দেখুন দুধটা ফুটে আমার অনেকটাই কমে গিয়েছে, আর অল্প করে একটু ফুটিয়ে কমিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। এখন আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটা আমি 750 ml মতো করে নিয়েছি। দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। এরপরে আমি আমের পাল্পটাকে রেডি করে নেব। জন্য আমি একটা নিয়েছি ফ্রাই প্যান, তাতে আমি আমের পাল্পটাকে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পাল্পটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তবে আমের পাল্পটা দেওয়ার পরে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা নাহলে আমের পাল্পটা কিন্তু ভীষণভাবে ছিটকায়। এছাড়াও হালকা করে একটু ঢাকা দিয়েও করতে পারেন। দেখুন আমের পাল্পটা দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। আপনারা একটু কন্টিনিউ নাড়াচাড়া করলে এতে করে আর কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না। আমের পাল্পটা একটু ফুটিয়ে ঘন করে নেবেন, এতে যেহেতু আমে একটু এক্সট্রা জল থাকে, সেই জলটাকে একটু না কমিয়ে নিলে দইটা কিন্তু পারফেক্ট ভাবে বসবে না। তবে এই আমের পাল্পের মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দেখুন আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে এটাকে পুরোভাবে ঠান্ডা করে নেব। পরে আগে থেকে আমি একটা স্ট্রেনারের উপর 2 টেবিল চামচ পরিমাণে টক দই রেখেছিলাম। টক দইটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দইটা আপনারা ভালো করে জল ঝরিয়ে নেবেন। টক দইয়ের মধ্যে যদি জল থাকে একদমই পারফেক্ট ভাবে দই বসবে না। টক দইটা আমি 30 মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম, এতে করে এক্সট্রা জলটা বেরিয়ে গিয়েছে। এরপরে টক দইটা আমি একটা বোলের মধ্যে নেব, নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যেও আপনারা ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন টক দইটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার তৈরি করে নেবেন। এরপরে ওই টক দইয়ের মধ্যে ঠান্ডা করে নেওয়া আমের পাল্পটাকে দিয়ে দেব। আমের পাল্পটাকে দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে। তবে আপনারা চাইলে এটা চামচ দিয়েও করে নিতে পারেন। টক দইয়ের সাথে আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে টক দই আর আমের পাল্প যেন আলাদা না থাকে, একসঙ্গে মিশে যায়, যাতে এর টেক্সচারটা যেন ক্রিমের মতো স্মুথ হয়। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো।
পরে দেখুন দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। দুধটাকে পুরো ঠান্ডা করবেন না, একটা আঙুল ডুবিয়ে রাখবেন। আঙুলটা যদি সইতে পারেন তাহলে সেই রকমই গরম রাখবেন, এর থেকে বেশি গরম কিংবা বেশি ঠান্ডা রাখবেন না। এরপর আমি টক দই মিশানো আমের পাল্পটাকে দিয়ে দেব দুধের মধ্যে। আমের পাল্প দেওয়ার পরে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে দুধের সাথে আমের পাল্পটাকে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। দেখবেন খুব ভালোভাবে যেন মেশে, কোনো রকম ভাবে এর মধ্যে লাম্পস যেন না থাকে। যদি এর মধ্যে কোনো রকম লাম্পস থেকে যায় তাহলে আম দইটা একদম স্মুথ তৈরি হবে না, এতে করে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দই আর আমটা দেওয়ার পরে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে ঠিক এই রকমই স্ট্রাকচার তৈরি করে নেবেন। এখন দুধের মধ্যে কোনো রকম লাম্পস নেই, খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপরে আমি দই বসানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি, তবে মাটির পাত্রটা আপনারা কিন্তু ধুয়ে নেবেন না, এতে করে কিন্তু দই একদমই বসবে না। একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, তাতেই হবে। পরে এর মধ্যে দেখুন অল্প করে একটু টক দই লাগিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে মিষ্টি দইও লাগাতে পারেন। এখন টক দইটা আমি খুব ভালোভাবে হাঁড়ির চারিদিকটা লাগিয়ে দিচ্ছি, এতে করে আম দইটা খুব ভালোভাবে বসে যাবে। এরপর দুধটা ওই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেব। এখন দুধটা আমি সবটাই ঢেলে দিয়েছি, দিয়ে আমি হাঁড়িটাকে ভর্তি করে নিয়েছি। এরপরে অল্প করে একটু দুধ বেশি ছিল, তাই আমি একটা ছোট্ট মাটির খুলিতে এই দইটাকে বসিয়ে দেব। পরে এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব খুব ভালো করে, যাতে বাইরের হাওয়া এর মধ্যে না ঢোকে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে এমনি ঘরের পেপার দিয়েও আপনারা একটু আটকে দিতে পারেন। যদি বাইরের হাওয়া ঢোকে তাহলে কিন্তু একদমই দই বসবে না, তাই আগে কাগজ দিয়ে ঢেকে দেবেন, তারপরে উপর থেকে একটা প্লেট ঢেকে দিতে পারেন। কিন্তু ডিরেক্ট শুধু প্লেট ঢাকবেন না, এতে করে কিন্তু হাওয়া ঢুকে যাবে আর দইটা একদমই বসবে না। এরপর 8 থেকে 10 ঘন্টা মতো এই হাঁড়িগুলোকে গরম জায়গাতে রেখে দেবেন। আমি এই হাঁড়িগুলোকে মোটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম ওভারনাইট। 10 ঘন্টা পরে আমি এইটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পারফেক্ট ভাবে সেট হয়ে যায়। 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে এরপরে আমি বের করেছি। এরপরে আমি এই ফয়েল পেপারটা সরিয়ে দেখবো যে পারফেক্ট ভাবে বসেছে কি। দেখুন পারফেক্ট ভাবে একদম দই বসেছে, কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন দইটা আমি উপর থেকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে টাইট ভাবে বসেছে আর কত সুন্দর পারফেক্ট ভাবে বসেছে, হাতে একদমই লেগে যাচ্ছে না। এরপর আমি উপর থেকে অল্প করে একটু গার্নিশিং করে দিচ্ছি। আমি এখানে পেস্তা কুচি দিয়েছি গার্নিশিং এর জন্য, আর উপর থেকে একটুখানি স্যাফরন দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে আমের কুচি দিয়েও গার্নিশিং করতে পারেন, তাতেও দেখতে আর খেতে দুটোই ভীষণ ভালো লাগবে। এরপরে আমি দইটাকে কেটে দেখিয়ে দেব যে কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে, কতটা টাইট তৈরি হয়েছে, আর এতে একদমই কিন্তু কাটালে জল কেটে যাবে না। দেখুন চামচ থেকে একদমই পড়ে যাচ্ছে না, কতটা সুন্দর টাইট হয়েছে। এরপর দইটাকে আমি প্লেটে রেখে দেখাবো। দেখুন প্লেটে কত সুন্দরভাবে সেট হয়ে আছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট আমদই তৈরি হবে। আপনারা ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তবে দুধ আর আমটা ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নেবেন, এতে করে আর দই কাটালে জল কাটবে না। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।